রে বাবা, ওই বোঝা তো তোমার মাথায় কোনোদিন আসে নাই রে বাবা। আম্মা জান ঘুমাইতে গেছেন, হঠাৎ বেদনা শুরু, ঘুম নাই, সারাটা রাত কান্নায় চলে গেল। খানার প্লেট নিয়ে বসছেন, খেতে পারে নাই, ব্যথা শুরু হয়ে গেছে। সারা দিন আম্মা জান কান্না করে কাটাইলেন। ও আল্লাহর বান্দা, আম্মা জানের কণ্ঠ বাহিরের কেউ শুনে না কখনো, কিন্তু প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, আম্মা জানের চিৎকারের আওয়াজ, আশেপাশের মানুষ, বাড়িওয়ালারা ঘুমাইতে পারে না। মহিলা ঘরের মধ্যে কখনো কণ্ঠের আওয়াজ শুনি নাই, কিন্তু এখন চিল্লায় কেন রাত্র 12টার ভোরে? খবর নিয়ে দেখে বাচ্চার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আম্মা জানের মনটা এতই যে দুর্বল, মনে হয় যেন মরিয়াই যাবে, এত চিৎকারের আওয়াজ। আমার দাদি, আমার নানি পাশে বসে আম্মাকে বুঝাইছে, থামাইতে পারে না। আম্মা জান এক পর্যায়ে নিরুপায় নিজেরে মনে করিয়া স্বামীকে ডাকছে, আমার বাবারে ডাকছে। আব্বা জানকে গোপনে ডাইকা আমার দাদি নানিরে কয়, চলে যাও, আমার স্বামীকে একটু কাছে আনো। আমার স্বামীকে কাছে আনলেন। আম্মা জান স্বামীর হাতটা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, স্বামী, আমি আপনার ঘরে করতে গিয়ে কত বেয়াদবি করেছি, আপনার যেইভাবে খেদমত করা দরকার আমি করতে পারি নাই, দয়া করে আপনি আমার দাবিটা ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন। আব্বা জান বলে, বিবি তুমি এমন কেন করো? বলে, আমার মাথায় মনে হয় 7 আসমানের বোঝা চেপে আছে, আমার মনে হয় মরণ, আমি যাবো, আর দুনিয়ার সূর্য বুঝি দেখতে পারবো না, প্রসব বেদনা সহ্য করতে পারি না রে স্বামী। বাবা সান্ত্বনা দিয়া কয়, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। দিনদার স্বামী গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া কয়, রে মালিক, কুদরতের ক্ষমতা জাহের করে দাও। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী এই মায়ের সম্মান বজায় রেখেছেন, কন্যাদের উপরে যেন জুলুম না হয়। ওই আরবের মুশরিক বেঈমানেরা ঘুরে আর কয়, মুহাম্মদের কপাল খারাপ, কারণ ওর ছেলে নাই, ওর আছে কন্যা, মরিয়া গেলে ওর ইজ্জত আর বংশকে রক্ষা করবে। নবীর মনে কষ্ট, আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দান করছি, টেনশন নাই। নবী খুশি হইয়া জাতির সামনে চিল্লায় বলতেছেন, ও দুনিয়াওয়ালারা, আমি কেমন আল্লাহর প্রিয় বান্দা জানোনি, অথচ আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। তোমরা কন্যাদের উপরে জুলুম করবা না, এ নিমক হারাম, ও কুলাঙ্গার, ছেলে হইলে খুশি, মেয়ে হইলে কষ্ট পাও, কি লাভ? 10টা ছেলে যদি হয় আর বাবার ইজ্জত নষ্ট করে, এই ছেলের কোনো দরকারই নাই। একটা মেয়ে যদি পাও, আল্লাহ শুকর আদায় করিও, 10টা সন্তানের উপকার একটা মেয়ের দ্বারা আল্লাহ ব্যবস্থা করে দিবে। মেয়েরা বাবার জন্য যেই পাগল, হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না, ওই মায়া অন্তরে রাখে না। যার কন্যা আছে সে ছাড়া বোঝানো যাবে না। মেয়েরা বাবার জন্য যে কত আসে, বাবা যদি একটু অসুস্থ হয়ে যায়, ছেলেরা বিরক্ত হয়, এত অসুস্থ, হসপিটালে কে নিবে? কিন্তু মেয়ে যখন শুনে, খানা বন্ধ করে দেয়, পাগলের মতো দৌড়ায়। বাবার অসুস্থ খবর পাইয়া বলে, আমি আর ঘরে থাকবো না। বাবায় কই? বলে হসপিটালে। কয়, দৌড়াও। ওই মেয়েটা বাবার কাছে যায়, বাবা এত কষ্ট পাইও না, কাঁদিও না, একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা, এতটাই মায়া মোহাব্বত নিয়ে চলে। একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার দিয়া দিবে। ওই মেয়ে পাইয়া যারা খুশি না, তোমাদের কপাল বড় খারাপ। নবী বলেন, একটা কন্যা পাইছো, একটা জান্নাতের মালিক হয়ে গেছো। এই 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। আমার মায়ার নবী ওই চরিত্রহীন মানুষগুলোর জমিনে আইসা আমার নবী তাদের আলিঙ্গন করলেন, বুকে লাগাইলেন। তোমার আমার মতো সিসি কইয়া বেনামাজিরে তাড়ায়া দেন নাই। আল্লাহর নবী, ওরা গালি দেয়, নবী আরো কাছে যায়। ওরা লাত্তি দেওয়ার চেষ্টা করে, নবী আরো কাছে যায়। ওরা গালি দেয়, ওরা বদনাম করে, নবী প্রশংসা করে। ওরা জবান বন্ধ রাখে, বেজার হয়, নবী বার
ফাঁসি দেয়, আসো। নবী এমন ভাবে তাদের মহব্বতের বন্ধনে আবদ্ধ করলেন। মাত্র 13 বছরের ব্যবধান মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল। নবী একটা বেতের বাড়িও দেন নাই, একটা গালিও দেন নাই। নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই। গালি শুনছেন কিন্তু জবাব দেন নাই। মাত্র 13 বছরের ব্যবধানে এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনরে পাঠায় বলে, যাও, লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে নাম আছে, নবীকে বলো ঘোষণা দিয়া দেয় এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী অল্প টাইমের ভিতরে মক্কার মানুষগুলোকে জান্নাতি মানুষে পরিণত করে ফেললেন। সুন্দর আখলাক আর ব্যবহার। একদিকে নবী দাওয়াত দেন, অন্যদিকে নবী আল্লাহর কাছে সারা রাত দোয়া। আল্লাহ, ওই মানুষটা বুঝে না, হেদায়েতের দরজা খুলে দাও, ওই মানুষগুলোকে দ্বীনের পথে আনো। তায়েফের ময়দানে আমার নবীর আদর্শের দিকে তাকাও। তায়েফের ময়দানে ওই কাফের ওরা সবাই নবীজির দেখে ছোট ছোট বাচ্চাগুলোরে লেলিয়ে দিল, বলে পাথর মেরে মক্কার এই পাগলটারে তাড়ায় দাও। মায়ার নবীর যখন পাথর মারে বৃষ্টির মতো রক্তগুলো পড়ে পড়ে নবীজির জুতা মোবারক আটকায় গেছে। নবী চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ সহ্য করতে পারলেন না। ও জিবরাইল, আমার নবীরে গিয়া বলো এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম, আপনি বললে তায়েফের জমিন উল্টায় দিব, সব মেরে ফেলবো। মায়ার নবী কাঁদেন আর বলেন, না না, এদের মারবা না, এরা চিনে না, এরা বুঝে না আমি মুহাম্মদকে। আমার মা নাই, বাবা নাই, আমি বড় ইয়াতীম। দুনিয়াতে বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারায় ফেললাম, আমি বড় অসহায়। তবে এদের মারিও না, দিনেদের দ্বারা দিনের বড় উপকার হবে। আমার মায়ার নবী তুই ওরা গালি দিত, আমার নবী একটা গালিও দেন নাই, জবাবও দেন নাই। নবীর আদর্শ দিয়া মক্কার জমিনটাকে জান্নাতি মানুষ বানায় দিলেন সব। ও আল্লাহর বান্দারা, ওই রহমতের নবী কেমন আদর্শ কায়েম করে দিলেন। যুবকদের নবী বলে গেলেন, যুবকের আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে। ও যুবক বাবা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, তোমার পায়ে ধরে ধরে বয়ান করলাম। কুত্তার মতো সারাটা দেশে ওলামায়ে কেরাম দৌড়ায় আর বয়ান করে, পাও ধরে। ও আল্লাহর বান্দারা, বিনিময়ে তোমরা একটা টাকাও দাও না, বরং গালি দাও, বিরোধিতা করো। এরপর আলেমরা কিন্তু এর গালির জবাবও দেয় না, বরং দেখলে হাসি মুখে সালাম দেয়, মহব্বতের সাথে বুকে লাগায়। এর একটাই মাত্র কারণ, নববী আদর্শে তারা চলতেছেন, দুনিয়ার মানুষের দিনের পথে ডাকতেছেন। ও যুবক বাবারা, আজকে আমি এই কথা বলি নাই তুমি আজকে আমার মতো পাগড়ি লাগাও, স্কুল কলেজে তালা লাগায় মাদ্রাসায় চলে আসো। না রে বাবা, তুমি স্কুলে থাকো, কলেজে থাকো, লেখাপড়া করো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ব্যবসা করো, রহমতের নবীর মোহাব্বত লাগায় সুন্নাতওয়ালা জিন্দেগির দিকে আগাও। নবীর পুরাটাই রহমত, এর বাইরে কিছুই নাই। জগৎ সমূহের জন্য রহমত। এখানে অনেকে তরজমা করে উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। তার মানে জগৎ দুইটা না, জগৎ আরো বেশি। রূহের একটা জগৎ, আলাদা জগৎ। মায়ের গর্ভের একটা জগৎ, আলাদা জগৎ। দুনিয়ার জগৎ একটা আলাদা জগৎ। আলমে বারজাখ, কবর জগৎ একটা আলাদা জগৎ। হাসরের ময়দানের একটা জগৎ হলো আলাদা জগৎ। জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা জগৎ। আল্লাহ বলেন, এই সব জগতের জন্য আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। আর আমার বন্ধু মুহাম্মদকে বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। সমস্ত জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আমার বন্ধু মুহাম্মদকে বানায় দিলাম রহমান।
আমার বন্ধুর পুরাটাই রহমতে ভরা। এই জন্য আমি আল্লাহ প্রথম আওয়াজ দেই গরম, এরপরে নরম। আমার বন্ধুর সব কথাই নরম, গরম কথা কম। আমি আল্লাহ গরম আওয়াজ দিলাম, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষগুলো জাহান্নামে যাবে, সব মানুষ জাহান্নামী, একজনও বাদ নাই। কিন্তু কিন্তু বইলে একটু ঠান্ডা করলাম, সব জাহান্নামে যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, এরকম 4 গুণওয়ালারা জান্নাতি। আপনার আমার মায়ার নবী, রহমতের নবী আল্লাহ পাক বুঝায় দিলেন কেমন রহমত। নবী বলেন সব উম্মত জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে। কিন্তু যারা আমাকে মানে না, তারা সহসায় জান্নাতে যাবে না। রহমতের নবী, রূহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের ক্ষেত্রে নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের জগতে নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের মাঝেও রাসূল রহমত। জান্নাতে রহমত হবে, জাহান্নামে রহমত হবে, এটা কেমন কথা? ভিন্ন ভিন্ন আলোচনা। রূহের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসর জগতের জন্য কেমন রহমত আমার নবী, ভিন্ন আলোচনা। শুধু দুনিয়ার জন্য নবী কেমন রহমত, এ বিষয়ে 2-4টা কথা বলবো। দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কেমন রহমত? বলে মুমিনদের জন্য রহমত আলাদা, মুমিনদের জন্য নবী রহমত, বেঈমানের জন্য নবী রহমত। পুরুষের জন্য নবী যেমন রহমত, নারীদের জন্য নবী রহমত। মানুষের জন্য নবী যেমন রহমত, জিনদের জন্য